নমস্কার, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত। আজকে বন্ধুরা সরাসরি রান্নাতেই প্রবেশ করে গেলাম। রেসিপি দেখে ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন, শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। তো চলুন, কড়াটি গরম করে নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে সেটাও গরম করে নিয়েছি। এবার বড় বড় করে একটা আলু আমি 4 টুকরো করে কেটেছি, বেশ বড় আকার হয়েছে। এই সমস্ত আলুগুলো ধুয়ে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম, তেলের মধ্যে ভাজতে দিয়েছি। এখানে ধনে, শুকনো লঙ্কা, দারুচিনি আর এলাচ একটা প্লেটে। আর এইখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর চিনি। এটা আর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার এইখানে রয়েছে কাঁচা লঙ্কা, আদা গ্রেট করা, রসুন গ্রেট করা আর বেশ খানিকটা পেঁয়াজের কুচি। এই উপকরণগুলো সুন্দরভাবে আমি একটা পাত্রে সাজিয়ে নিয়েছি, যাতে রান্না করতে আমার সুবিধে হয়। তো এরপর এই ঝাঁঝরিটার মধ্যে বেশ বড় বড় 2টো টমেটো আর কিছুটা পেঁপে টুকরো করে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে রেখেছি। দেখুন, আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়েছে। বন্ধুরা, এখানে কিন্তু আমি লবণ যোগ করিনি। এখন আমি বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আলুটার মধ্যে যোগ করে দিলাম ওই কেটে রাখা পেঁপেগুলো, দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। পেঁপেটা খুব বেশি ভাজা করব না বন্ধুরা, আলুর সাথে সামান্য একটু নাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। কিছু সময় পরে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখনই আমি সুন্দরভাবে তুলে নেব প্লেটের মধ্যে। একটা পাত্রের মধ্যে আলু আর এই ভেজে রাখা পেঁপেগুলো সুন্দরভাবে তুলে সাজিয়ে রাখছি। পরবর্তী রান্নায় পরের ধাপে ওগুলো দরকার হবে। এখন ওই তেলের মধ্যেই এই যে ফোড়নের যে মশলাগুলো রেখেছিলাম একসাথে যোগ করে দিলাম, দিয়ে সামান্য নাড়িয়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ না সুন্দর একটা গন্ধ হয় ততক্ষণ একটু ভেজে নেব। আর ওর মধ্যে যোগ করে দিলাম কাঁচা লঙ্কার টুকরোগুলো। ভাজা হয়ে যাওয়ার পর এক সাইডে একটু সরিয়ে রেখেছি, যাতে বেশি পুড়ে না যায়। আর ওই গরম তেলটার মধ্যেই আমি সামান্য চিনি যোগ করে নিলাম। চিনিটা যতক্ষণ না একটু লালচে হালকা একটা সোনালি রং ছাড়ে ততক্ষণ অপেক্ষা করব। তারপরে আমি যোগ করতে থাকবো পরবর্তী উপকরণগুলো। দেখুন, হালকা লাল হয়ে এসেছে। এইবার আমি একে একে দিয়ে দিলাম। প্রথমেই দিলাম রসুন কুচি, ওই যে গ্রেট করে রসুনটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুনটা সামান্য ভাজা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে যোগ করে দেব পেঁয়াজের কুচিগুলো। তারপরেই দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর বাকি পেঁয়াজগুলো। সমস্তটা সুন্দরভাবে এবার ভেজে নেওয়ার পালা। এবার ধীরে ধীরে নাড়িয়ে নিচ্ছি। আর সমস্ত আগের যে মশলাগুলো ফোড়ন দিয়েছিলাম সমস্তটা একসাথে এইভাবে নেড়ে ভেজে নিচ্ছি। আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুরা আমায় সাবস্ক্রাইব করবেন প্লিজ। তারপরে দেখুন, এখন সামান্য নাড়ানাড়ি করে নেওয়ার পরেই আমি ওই যে চিকেনটা রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে আর সামান্য একটু লবণ মাখিয়ে, সেই সমস্ত চিকেনটাই আমি দিয়ে নিলাম। দিয়ে সমস্তটা একসাথে এবার ভাজাভাজি করতে থাকবো, খুব সুন্দরভাবে নাড়িয়ে নেব। বন্ধুরা, এই সময় আমি আঁচটা খুব বেশি করে বাড়িয়ে দিয়েছি, যাতে মৃদু মৃদু জল বেরোনোর আগেই ভালোভাবে চিকেনটা একটু ভাজা হয়ে যায়। একটা আঁশটে গন্ধ থাকে, সেটা দূর হয়ে যাবে। ততক্ষণ অবধি আমি ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। আজকে বন্ধুরা খুন্তি নয়, হাতা দিয়েই নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, এইভাবে আমি একটু কিছু সময় ভাজাভাজি করে নেওয়ার পর বড় বড় টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে নিলাম। তারপর এবার একে একে যোগ করব সেই গুঁড়ো মশলাগুলো, যেগুলো আমি প্লেটের মধ্যে আগে থেকেই সাজিয়ে রেখেছিলাম। সমস্তটা একসাথে দিয়ে নিলাম, দিয়ে আবার ভালোভাবে হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে মশলা সহযোগে আর এই যে পেঁয়াজ রসুন আদা যা কিছু ছিল সেগুলো দিয়ে এবার ভাজাভাজি করে নিয়ে কষাকষি করে নেওয়ার পালা। আঁচটা এই সময় একটু কমিয়ে দিলাম। এখন বাটনা আর এই টমেটো চিকেন থেকে বেশ একটু জল বেরোবে, মৃদু আছে ওটা সেদ্ধ হবে। একেবারে যোগ করে নিলাম আলু আর পেঁপের টুকরোগুলো। ভালোভাবে সমস্ত মশলার সাথে সমস্তটাই ভালোভাবে যাতে নাড়িয়ে মাখিয়ে নিতে পারি, সেই জন্য বাকি থাকা তেলটুকুও দিয়ে দিলাম। দিয়ে এবার উল্টে নিলাম ঢাকনাটা। আর মৃদু আছে ধীরে ধীরে এবার সেদ্ধ হতে থাকবে, কষাও হতে থাকবে। দেখুন, কিছু সময় পরে কেমন জল বেরিয়েছে। ঢাকনা খুলে দেখলাম বেশ মাখো মাখো হয়েছে, কষা কষা হয়েছে, জলটাও শুকিয়ে গেছে অনেকটাই। আর বেশ ভাজা ভাজা সেদ্ধ সেদ্ধ হালকা হয়েছে। এবার আবার একবার হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব জল।
পাশে আমি বাটিতে গরম জল করে রেখেছিলাম, সেই জলটা এবার ঢেলে দিলাম। এই সময় আঁচটা আরেকবার একটু বাড়িয়ে নেব, আর তারপর আবার কমিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। পুরো রান্নাটা ধীরে ধীরে হতে থাকবে। তারই মাঝে আমি চামচের মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নিলাম। এইবার ধীরে ধীরে হতে থাক, আর কোনো চিন্তা নেই, ধীরে ধীরে মাংসটা, আলুটা আর এই পেঁপে সহযোগে সেদ্ধ হতে থাকবে। দেখুন বন্ধুরা, কিছু সময় পরে আবার একবার ঘুরে এলাম, ঢাকনা খুলে দেখে নিলাম কতটা রান্না হয়েছে। বেশ ভালোই হয়েছে। আলুগুলো আর এই পেঁপেটা টিপে একটু দেখে নেব কতটা সেদ্ধ। দেখুন চিকেনটা এরকম হয়েছে, বড় বড় গোটা গোটাই রয়েছে, অথচ ধীরে ধীরে নরম হতে থাকছে। এইভাবে আজকে রেসিপিটি আমি বানাচ্ছি, আলু আর পেঁপে সহযোগে আজকে চিকেনটা। যেহেতু গরম, খুব বেশি তেল ঝাল মশলা করলাম না, গোটা গোটা ফোড়ন হালকা হালকা মশলা দিয়ে বানিয়েছি। রান্নাটি হয়ে গিয়েছে বন্ধুরা। এই সময় দেখে নিন কেমন পরিস্থিতি হয়েছে। বেশ সুন্দর মাখো মাখো গ্রেভি গ্রেভি হয়েছে, খুব বেশি ঝোলও রাখিনি, আর এইরকম দেখতে হয়েছে। হাতা দিয়ে এবার একটু নাড়িয়ে দেখিয়ে নিচ্ছি বন্ধুরা। লোভ লাগছে তো? এইভাবে আজকের চিকেনটা আমি বানিয়েছি। চিকেন ঝোল নয়, এটা তরকারি বলা যেতে পারে। আলু আর পেঁপে সহযোগে মুরগির মাংসের তরকারি। আজকের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ সবার সাথে শেয়ার করে নেবেন। দীপাস থট স্পাইসি হটকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা শেষ পর্যন্ত দেখে নিন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তারপর সবশেষে আমি এইভাবে দেখুন থালার মধ্যে এই শসা আর লেবু, লঙ্কা আর একটু কুঁদরি ভাজা করে রেখেছিলাম, সেগুলো দিয়ে এই চিকেনটা দিয়ে পরিবেশন করেছি। আচ্ছা বন্ধুরা, তাহলে টাটা, সবাই ভালো থাকবেন। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন, আবার নিয়ে হাজির হয়ে যাব সুন্দর একটি রেসিপি।